দেখো, এখানে আমার যে কন্ডিশন ছিল সেই অনুযায়ী তাহলে আমি কেস অনুযায়ী সব বসে দিয়েছি। ডেটাটা, আইডেন্টিফিকেশন ডেটাটা হলো যে পেশেন্টের নাম হচ্ছে রহিমা বিবি, হাজবেন্ডের নাম হচ্ছে এস কে মুস্তাফা আলী, এজ হচ্ছে 23 বছর বয়স, প্যারিটি হচ্ছে P1+0, আর গ্র্যাভিটা হলো যে G2। ঠিক আছে, G2, কারণ এটা হচ্ছে সেকেন্ড গ্র্যাভিটা যেহেতু মা। আর হচ্ছে টাইম অ্যান্ড অ্যাডমিশন, টাইম অ্যান্ড ডেট, ডেট অ্যান্ড টাইম অফ অ্যাডমিশন 1/5/24, আর হচ্ছে যে 11টা 3-এ ভর্তি হয়েছে পেশেন্ট। তাহলে এই হলো আমার কন্ডিশনটা গেল, আইডেন্টিফিকেশন ডেটাটা মিটলো। এরপরে এখানে আমার কন্ডিশন দিয়ে দিয়েছে FHR। দেখো, 9টার সময় বলেছে 132। আচ্ছা, আমাকে ফার্স্ট জানতে হবে পিভি ওয়াজ ডান অ্যাট 9টা AM। পিভি তখন 4 সেন্টিমিটার ডাইরেকশন ছিল। তাহলে যেই আমাকে পার্টোগ্রাফে হাত দিতে গেলে জানতে হবে যে পিভি কটায় করা হয়েছে, তাহলে তখনই ডেটাগুলো সব আমি কিন্তু বসাতে শুরু করব। ঠিক আছে, তাহলে পিভি কেন করার সময় করা হয়েছে 4টের সময়, সরি 9টার সময় করা হয়েছে, তখন 4 সেন্টিমিটার ডাইরেকশন ছিল। তাহলে টাইমের ঘরে তাহলে বসবে, এই টাইমের ঘরে তাহলে বসাচ্ছি, তাহলে 9টা AM, টাইমের ঘরে 9টা AM বসলো। পিভি করেছি তখন 4 সেন্টিমিটার ডাইরেকশন, তাহলে আমি বলেছি না এরকম ক্রস দিয়ে আমরা করব, তাহলে এই 4-এর ঘরে কাটা, এইখানটা দাগটা শুরু হচ্ছে, তাহলে 4-এর কাছে কাটলাম, হলো। বলেছে তখন আমার, তখন কি কি কন্ডিশন ছিল, ফার্স্টে তুমি আগে জিরো জায়গাটাকে প্লট করে নিলে যে আমার সার্ভিক্স কত ডাইলেটেশন ছিল। তখন আমার কি কি ছিল দেখে নিই। অ্যামনিওটিক ফ্লুইড ছিল ইনট্যাক্ট, তখন তাহলে কি হয়ে যাবে, আই ইনট্যাক্ট ছিল। ঠিক আছে, অ্যামনিওটিক ফ্লুইড তখন তাহলে ইনট্যাক্ট ছিল, মানে অ্যামনিওটিক ফ্লুইড না, মেমব্রেনটা তখন রাপচার হয়নি, ও ইনট্যাক্ট আছে। ইনট্যাক্ট মানে কি, রাপচার হয়নি, কোনো ফ্লুইড ওখান থেকে বেরোয়নি। ঠিক আছে, যেমন ব্যাগটা আছে, ব্যাগ অফ ওয়াটার, সব ওগুলো একসাথেই আছে, কিছু জল ভাঙেনি আর কি, মায়ের তখন জল ভাঙেনি, এটাই হচ্ছে বাংলা কথা। ঠিক আছে, চলো এরপরে হচ্ছে বলেছে FHR বলেছে 132 বিটস পার মিনিট, বিটস পার মিনিট 132, তাহলে নর্মালেই আছে 120, এটা 130, এটা 32, এটা মাঝখানে যদি 5 হয় তাহলে এখানে তাহলে 2। ঠিক আছে, 132, তাহলে এখানে তাহলে আমি তাহলে ওরকম করবো না, জাস্ট এমনি জাস্ট গোল পাখি দিলাম। ঠিক আছে, বোল্ড করে দিলাম। তারপরে হচ্ছে যে আধ ঘন্টা পর পর বলেছি না, এইটা শুধু 4 ঘন্টা, আবার আধ ঘন্টা পর পর, আবার আধ ঘন্টা পর আমি কি দেখলাম যে এটা ইনট্যাক্টই আছে, ইনট্যাক্ট আছে। ঠিক আছে, ইনট্যাক্ট আছে, এখনো কিন্তু জল ভাঙেনি মায়ের। তাহলে আমি তাহলে দেখবো, তাহলে পরেরটা কততে বলেছে, পরেরটা মানে হলো যে 9:30। দেখো, এইটা হচ্ছে 9টা, এইটা মিলে পুরো 1 ঘন্টা হচ্ছে 9টা, তাহলে এই যে এখানটায় হচ্ছে যে আধ ঘন্টা, আমাকে তাহলে করে নিতে পারি 9টা 10টা, মানে এই যে এইটুখানি ঘরটা হচ্ছে 9টা, তাহলে এটা তাহলে হচ্ছে 9:30। ঠিক আছে, কিন্তু আমরা সেটা লিখবো না, আমরা এখানে 1 ঘন্টার হিসাবে লিখবো, যেটা পুরোটা হচ্ছে যে এইখানটা স্টার্টিংয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে 9টা থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি ছোট ছোট করে লিখি না, এটা খুব বিচ্ছি লাগে, তাই আমরা করব যে এটা পুরো 1 ঘন্টার হিসাব, যেটা পুরো 9টা, এটা 10টা, তাহলে আমাদের করতে সুবিধা হবে। এটা 12টা, 12টা হলে PM হয়ে যাবে। ঠিক আছে, এবার বলেছে 4 ঘন্টা, 1 2 3 4, তাহলে 1টা PM। দেখো এখানে একটা না পড়ার ব্যাপার আছে, যে কোনো মায়ের যদি প্রাইমি হয়, ফার্স্ট টাইম ডেলিভারি হচ্ছে, ঠিক আছে, ফার্স্ট টাইম ডেলিভারি, সে মায়ের কিন্তু 1 সেন্টিমিটার করে পার আওয়ার, 1 ঘন্টায় 1 সেন্টিমিটার করে 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 বাড়বে। ঠিক আছে, যদি কোনো মা যদি মাল্টিপ্যারা হয়, মাল্টিপ্যারা যদি কোনো মা হয়, তাহলে কিন্তু 1.5 সেন্টিমিটার পার আওয়ার সার্ভিসটা ডাইলেট করে। ঠিক আছে, তাহলে সার্ভিক্স ডাইলেশন রেটটা হচ্ছে 1.5 সেন্টিমিটার, তাহলে
একটা মায়ের, যে মাটা মাল্টিপ্যারা, যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে গ্র্যাভিডা 2, সেকেন্ড গ্র্যাভিডা, এটা বুঝতে হবে যে মা সেকেন্ড টাইম ডেলিভারি করতে এসছে। ওকে, তাহলে সেই মায়ের ক্ষেত্রে সার্ভিক্স ডায়াটেশনের হার তাহলে কি হবে? ঘন্টায় 1.5, 1 ঘন্টায় 1.5, তাহলে 2 ঘন্টায় কত? 3 সেন্টিমিটার। ঠিক আছে, 3 ঘন্টায় 4.5, 4 ঘন্টায় 6 সেন্টিমিটার। তাহলে কোনো মা যদি 4 সেন্টিমিটার নিয়ে এখানে আসছে, আমাদের কাছে কি নিয়ম আছে যে 4 ঘন্টা পর আমরা পিভি করব, তাই তো? তাহলে 4 ঘন্টা পরে যখন পিভি করতে আসি, তখন তাহলে মায়ের তাহলে 4 আর 6, 10 সেন্টিমিটার আরামসে হয়ে যাচ্ছে। সেটা কোথায় গিয়ে হচ্ছে? একটা সময় গিয়ে দেখছি এ মায়ের 10 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। তাহলে আমার এই মায়ের 10 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। তাহলে আমার তাহলে প্লটটা এইভাবে হবে, এইটা যাবে পুরো এখানে গিয়ে জয়েন করবে। ঠিক আছে, তাহলে তোমরা যখন করবে এটা পুরো স্কেল দিয়ে করবে, আমি এই হাতে করে করছি, বাট আমাকে এরকম করে তোমরা কিন্তু ফলো করো না। ঠিক আছে, তোমরা কিন্তু স্কেলে করে করবে। তাহলে এই আমি জয়েন করে দিলাম, তাহলে হয়ে গেল। তাহলে এখানে একটা PM এর সময় গেল মায়ের মানে 10 সেন্টিমিটার হয়েছে। তাহলে বলো, তাহলে এটা কি ঠিকঠাক আছে, নর্মাল একদম? তাহলে এটা পুরো নর্মাল ডেলিভারির দিকে যাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি, তাই তো? এরপরে বলেছে যে যখন মায়ের হচ্ছে যে 11টার সময় নাকি রাপচার মেমব্রেন হয়ে গেছে, সরি মেমব্রেনটা রাপচার হয়ে গেছে, তখন ক্লিয়ার পাচ্ছি। তাহলে সি লিখতে পারি। দেখো এই 11টা, যেই এই 11টা মিলে দাগটা মিলে গেল, এবারে সি, সব সি লিখবো। ক্লিয়ার, একদম ক্লিয়ার, মায়ের এখানে সব ক্লিয়ার আছে। ঠিক আছে, এতটাই অবধি করবে, মানে করবে কিন্তু। ঠিক আছে, এই যতটা করলে এইখানটা অবধি কিন্তু করবে, তারপরে কিন্তু আর করার দরকার নেই, আর করবও না, কারণ তারপরে তোর বাচ্চা হয়ে যাচ্ছে, তারপরে তো সেকেন্ড স্টেজ অফ লেবারে মা ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তখন কি এই এতক্ষণে যে ঘটনাগুলো ঘটলো, তখন কি আর FHR কি মানে নেওয়া কি হয় না? হয়, প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর তোমার কিন্তু কাজ তুমি করে যাবে। 4 ঘন্টার কিন্তু যে কাজটা সেটুখানি করতে হয়, বাকিটা কিন্তু 8 ঘন্টার পর 8 ঘন্টা কাজ কিন্তু আমাদের করে যেতে হবে। যেগুলো কি আছে সেগুলোর মধ্যে আছে FHR রয়েছে, 8 ঘন্টার মধ্যে কাজ করতে হবে, অ্যামনিটি ফ্লুইডটা দেখতে হবে যে মায়ের ভ্যাজাইনার ওখান থেকে কিছু ডিসচার্জ আসছে কিনা, সেটা কি কালারে আসছে না আসছে, সেগুলো কিন্তু আমরা কিন্তু অবজার্ভ করছি। ওকে, ইউটেরাইন কন্ট্রাকশনটা দেখবে, পেটে হাত দিয়ে দেখবে কখন কন্ট্রাকশন পুরো একদম শক্ত হয়ে যাবে পেটটা। ঠিক আছে, এখানে বলা আছে, কন্ডিশনে বলেছে আমাদের যে মায়ের ইউটেরাইন কন্ট্রাকশনটা দিয়েছে 3টে হচ্ছে পার 10 মিনিটে, যেটা আমাদের এখানে থাকেই 35 সেকেন্ড। আচ্ছা, 9টার সময় 35 সেকেন্ডের সময়, তখন 35 সেকেন্ড মানে কত? 20 to 40 সেকেন্ডের মধ্যে, তাহলে 35 আস, তাহলে মডারেট তাহলে হচ্ছে। ওকে, কটা বলেছে? 3টে, 3টে ইউটেরাইন কন্ট্রাকশন, 3টে কন্ট্রাকশন এর মধ্যে হচ্ছে টাইম 20 to 40 সেকেন্ডের মধ্যে, তাহলে 35 আছে ওর মধ্যে। তাহলে এইটা গেল আমার 9টার সময়ে ইউটেরাইন কন্ট্রাকশন। আবার বলেছে 9টা 30-এর সময় 32 সেকেন্ডে, তার মানে হয়ে গেল মডারেট। এটা দেখেই বুঝবে মিডিয়াম, মডারেট না সিভিয়ার। এটা আমার মডারেট হয়ে গেল। কটা? 3টে। চলো তাহলে ফটাফট বসিয়ে নেবে। তাহলে 3টে তাহলে আবার হয়ে গেল। তাহলে এরকম করে করে তাহলে আমরা তাহলে কমপ্লিট করব। ঠিক আছে, যখন যখন আমাদের ইউটেরাইন কন্ট্রাকশনটা বাড়ছে, ঠিক আছে, যখন আমাদের সার্ভিসটা ডাইলেট হচ্ছে, তখন কিন্তু ইউটেরাইন কন্ট্রাকশনটা বাড়ে। সার্ভিস ডাইলেশনের পিছনে কিন্তু ইউটেরাইন কন্ট্রাকশনের অনেক বড় হাত আছে। ইউটেরাইন কন্ট্রাকশন যত বাড়বে তত সার্ভিসটা ডাইলেট হবে। ওকে, এটা প্রেশার ক্রিয়েট হয়, তাহলে যত ইউটেরাইন কন্ট্রাকশনটা বাড়ছে তত সার্ভিসটা ডাইলেট হচ্ছে। ওকে, তাহলে বলেছিলাম যখন এটা 40 সেকেন্ডের বেশি হয় তাহলে কিন্তু একদম পুরো গিজিমিজি হয়ে যাবে। ওকে, তাহলে সেকেন্ড তাহলে আমরা তাহলে কমপ্লিট করে নিই। দেখো ইউটেরাইন কন্ট্রাকশনটা আমরা কিন্তু এরকম করে করে নিলাম সিভিয়ার। ঠিক আছে, তাহলে যখন তাহলে এটা হচ্ছে 10টার দিকে, তখন তাহলে হচ্ছে এরকম পাচ্ছি 4টে, তাহলে পাচ্ছি মডারেট পাচ্ছি।
আর যখন হচ্ছে যে 10-11টার দিক থেকে যখন হলো যে রাপচার অফ মেমব্রেন হয়ে গেছে, তখন তাহলে সিভিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন তোমাকে পেশেন্টকে দেখে এগুলো বুঝতে হবে, তখন এটা এরকম হবে, একদম ভরাট হয়ে যাবে, ঠিক আছে? তোমরা তাহলে এরকম করে করবে, ঠিক আছে? আমি যেটা করেছি এরকম না, আরো ডিপলি হবে, গিজবিজি করতে হবে, ঠিক আছে? তাহলে যাই হোক, তারপরে এখানে কিন্তু হবে যে আরএল অ্যান্ড এনএস, আরএল অ্যান্ড এনএস ফ্লুইড দিচ্ছি, ঠিক আছে? ফ্লুইডটা দেওয়াই হয়। এবারে পালস, পালস বিপির ঘটনায় আসি। এখানে বলেছি আমি যে 4 ঘন্টা অন্তর অন্তর বিপিটা করা হয়, বিপি হয় 4 আওয়ারলি, 4 আওয়ারলি। আর এটা পালসটা করা হয় আধ ঘন্টা ধরে, হাফ আওয়ারলি, ঠিক আছে? বা আধ ঘন্টা 30 মিনিট। তাহলে আর টেম্পারেচারটা করা হয় 4 আওয়ারলি। তাহলে এখানে এইটা কিন্তু 60, ওকে? সবসময় কিন্তু নিচটা ধরবে না, ওপরটা। এটা 60, এটা 70, এটা 80, এটা 90, এটা কিন্তু একটু আগে পরে করে দেওয়া আছে, তোমাকে এটা চোখের আন্দাজে কিন্তু নিজেকে অ্যারেঞ্জ করে নিতে হবে, ওকে? তাহলে এটা যদি তোমার 70, এটা 80, তাহলে আমাকে বলেছিল আমার মায়ের বিপিটা আছে কত, 120/82। কটার সময়? 9টার সময়, তাই তো? 82, তাহলে এটা 80, এটা 80, আর এর ওপর দুটো ঘরে 82, আর বলেছে 180, সরি 120, 180 কেন হবে বাবা? এই 120। তাহলে চলো পুরো স্কেল ধরে বসাবে, এই মিড পয়েন্ট করে। একটু ভুল হয়ে গেল আমার। এইটা কিন্তু সবসময় আমরা এইভাবে করব, ঠিক আছে? এটাকে প্রেজেন্ট করার, বিপিটাকে প্রেজেন্ট করার আমাদের হচ্ছে কায়দা হচ্ছে এইভাবে মিড পয়েন্ট করে স্কেল বসাবে, দিয়ে এইভাবে টানবে, দিয়ে অ্যারো করে নেবে, ঠিক আছে? তাহলে মানে এতটা লিমিট রয়েছে, কিন্তু বিপিটা আমরা আর দেখছি না, ঠিক আছে? এরপরে কিন্তু আমরা পালস দেখব। পালস, পালস হচ্ছে যে সবসময় জানি যে কত, নর্মাল কত, 72 থেকে 80, তাই তো? তাহলে এখানে বলা আছে মায়ের পালসটা, এই তো পালস 72 বিটস পার মিনিট। এটা হচ্ছে 9টার সময়, মানে এখানে হাফ অ্যান আওয়ারলি আমি কিন্তু দেখেছিলাম, ঠিক আছে? তাই এইভাবে আছে, তোমাদের কিন্তু আমি বলে দিয়ে দিলাম। আর এটা প্রেজেন্ট করবে কিভাবে? এটাও প্রেজেন্ট করতে হবে পালসটা এইভাবে, এইভাবে যেভাবে আমরা এফএইচআর করেছি সেভাবে, মানে মা বাচ্চার পালস এইভাবেই করতে হবে, ঠিক আছে? হার্টবিট এইসবভাবে করতে হবে একইভাবে। তাহলে 70, 72, এখানে 70, তারপরে হলো যে দেওয়া আছে 72, তারপরেও 72 আছে আমার, তারপরে আছে 74, 74 এইভাবে এখানে। তাহলে তোমাদের ফার্স্টেই বলেছি না যে এক একটা দাগকে তোমরা 5 দিয়ে ফার্স্টে ডিভাইড করে দিলে, মানে হাফ করে নিলে, তারপরে একটুখানি মানে 1 2 3 4 করে করে নিলে, এবারে স্কেল দিয়ে এগুলো জয়েন করতে হবে, ওকে? এইভাবে হবে, এইভাবে করবে। কত অবধি করবে? এই একটা, এই একটা যে বাজছে, এই একটাকে এখানটায়, এখানে লাস্ট বিপিটা হবে, ঠিক আছে? লাস্ট বিপি এখানে হবে, সব কিন্তু দেওয়া থাকবে। লাস্ট বিপি, লাস্ট পালস, তাহলে সব কিন্তু স্কেল দিয়ে ভাবে জয়েন করতে করতে যাবে। আমি হাতে করে করছি, এটা কিন্তু বাজে, এটা কিন্তু ঠিক না, ভুল। সব কিন্তু হাতে করে করবে। আর টেম্পারেচার এই তো এখানে বসালে, এখানে তুমি আরম্ভ করছো, কত কত ছিল, 37.6 ডিগ্রি সেলসিয়াস। এখানে বসাবে লাস্ট 4 ঘন্টা পর, কত, 37.8 ডিগ্রি সেলসিয়াস বসিয়ে নিলাম, হলো। টেম্পারেচার গেল, পালস গেল, আর এটা হয়ে গেছে। এবারে এই যে এফএইচআরটা আছে না, এগুলো সব কিন্তু এইভাবে, যেভাবে মায়েরটা করলে পালস জয়েন করলে, তেমনি বাচ্চারও করতে হবে, ওকে?
কোনো ব্যাপার না, এগুলো কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আপ টু কত অবধি করবে, এই এই যে দাগ এতটা, আমি এতটা অবধি করেছি। তাহলে স্কেল নিলে, বসালে, এইভাবে শুধু দাগগুলোকে জয়েন করে গেলে হয়ে গেল এই প্লট, হয়ে গেছে। তাহলে এখান থেকে আমাদেরকে একটা নোট লিখতে হয়, ঠিক আছে। একটা নোট লিখতে হয় পাশে, যেটা হলো যে এটা পার্টোগ্রাফেরই অংশ, এটা লিখতে হয়। দেখো, একটা ডেলিভারি হচ্ছে, এটা কি ডেলিভারি আমি প্রথমে দেখে নিলাম। এই যে দাগটা দিয়েছি এগুলো একদম দেবে না, ঠিক আছে, তোমাদেরকে আমি বোঝাবার জন্যই দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে যে আধ ঘন্টা করে করে, বুঝতে পারছো তো, এটা হলো 30 মিনিটস, এটা 30 মিনিটস, এটা 30 মিনিটস যোগ করলে কত, 60 মিনিট হয়ে গেল, মানে 1 ঘন্টা হয়ে গেল, ঠিক আছে। এটা 1 ঘন্টা, এগুলো সব কিন্তু আধ ঘন্টা, এই ছোট ঘরগুলো আধ ঘন্টার ঘর, আর এটা কিন্তু বড়টা বলে 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা, মানে 4 ঘন্টা এরকম, ঠিক আছে। এতে হিসেবটা করতে পারি আমরা। আর হচ্ছে যে নোট পাশে লিখতে হয় যে যে স্পন্টেনিয়াস ভ্যাজাইনাল ডেলিভারি ডেট লিখতে হয়, তারপরে টাইম লিখতে হয়, সেক্স লিখতে হয়, আর ওয়েট লিখতে হয়, ঠিক আছে। তাহলে স্পন্টেনিয়াস ভ্যাজাইনাল ডেলিভারি ডেট, টাইম অ্যান্ড সেক্স লিখতে হয়। এখানটায় কিন্তু আউটকাম লিখতে হয়, আউটকাম হিসেবে, ঠিক আছে, আউটকাম হিসেবে এগুলো লিখতে হয়। এই দেখো, এটা হচ্ছে নোট, আমরা বলি নোট দিয়েছি। স্পন্টেনিয়াস ভ্যাজাইনাল ডেলিভারি ডেট হচ্ছে যে আমার 2/5/24, টাইম 1:40 PM, সেক্স হচ্ছে বেবি গার্ল, ওয়েট হচ্ছে 2950 গ্রাম। এটা হচ্ছে আমাদেরকে দিতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে নোট দিতে হয়। আশা করি তোমাদের তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হলো, পার্টোগ্রাফ, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অনেক অনেক সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।